الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। জি, আপনাদের সবার কি সূরা কাফিরুন আর সূরা কাউসার পড়া হয়েছে? হ্যাঁ, আর একটা কথা আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, এই শুক্রবার ইনশাল্লাহ সবার থেকে পরীক্ষা নেওয়া হবে, সবাই উপস্থিত থাকবেন। সময়টা কখন? সময় হচ্ছে আপনার শুক্রবার 7টা থেকে। সন্ধ্যা 7টা? হ্যাঁ। ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবেন, পরীক্ষা নেওয়া হবে। আসসালামু আলাইকুম আপু, আর একটু বলবেন? আমি মাত্র জয়েন্ট হয়েছি, পুরোটা শুনতে পারিনি। জি, আমি বলেছি যে শুক্রবার ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা নেওয়া হবে, যে সবাই পরীক্ষা অংশগ্রহণ করবেন। 7টা থেকে ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে। পরীক্ষার কি যা যা পড়ানো হবে তা আমি আগেও বলে দিয়েছি, এখন আবার বলতেছি। পরীক্ষা তাজবিদ ধরবো, তাজবিদ নির্ণয় ধরবো, এবং যেরকম আমরা পড়ছি যে বিভিন্ন কায়দার নিয়মে যে আমরা পড়লাম পিডিএফ গুলা, ওখান থেকেও ধরা হবে ইনশাল্লাহ। তাজবিদ নির্ণয়, তারপর সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত, আর আহ নামাজে যে সূরা দোয়া গুলা আছে ওই দোয়া গুলা ইনশাল্লাহ থাকবে।
বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা সবাই শুনানি ক্লাসে জয়েন হন না, কিন্তু শুনানি ক্লাসে জয়েন না হলে তো হবে না। আপু আমি গত 2টা ক্লাসও করতে পারিনি, শুনানি ক্লাসেও জয়েন্ট হতে পারিনি। আমি একটু ঢাকার বাইরে গিয়েছিলাম, আজকে আসছি, একটু ইমার্জেন্সি যেতে হয়েছিল, সেজন্য জয়েন্ট হতে পারিনি। এছাড়াও আপনাদের মাঝে অনেকে আছে যারা শুনানি ক্লাস এবং এই ক্লাস করেন না, উভয়টাই। আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আপু, ওই আ- আমি গত 2 দিন 21 তারিখ 22 তারিখ আমি ক্লাস করতে পারিনি, একটু হসপিটালে ছিলাম। মানে জরুরি ইয়ে ছিল, রোগী ছিল, ওই জন্য করতে পারিনি। না হলে আমি প্রত্যেক দিন এই পর্যন্ত মানে 33টা ক্লাসে সবগুলিতে মানে শুনানি ক্লাসে জয়েন ছিলাম। শুধু আপনার ক্লাসটা একদিন করিনি, আর 21 তারিখে ওইটা করতে পারিনি, তখন হসপিটালে ছিলাম ওই জন্য। তো ওই পড়াটাও আপু শিখতে পারিনি আমি ভালো করে, একটু পড়ছি এখন কিন্তু খুব ভালো করে পারি না। আপনার ভিডিওটা দেখে আবার শিখবো, এটা বলার জন্য আপু। ওকে, কালকে আমাদের কি পড়া ছিল? সূরা কাফিরুন আর সূরা কাউসার, তাই না? জি আপু। সবার হয়েছে সূরা কাফিরুন আর সূরা কাউসার? জি আপু, কালকে শোনাইছিলাম তো বৃহস্পতিবারে। আচ্ছা, আমি একটু তাসবিহ নির্ণয় ধরি আপনাদের থেকে। আমাকে এক এক আয়াতের, আমি একজন একজন করে নাম বলবো, এক এক আয়াতের তাসবিহ নির্ণয় করে শোনাবেন এক একজন। আচ্ছা, জুলেখা আপু ফার্স্টে আছেন, জুলেখা আপু আনমিউট করা আছেন, আপু একটু আমাকে তাসবিহ নির্ণয় করে শোনান। জি আপু। হ্যাঁ, জুলেখা আপু করুন। আপু এই সূরা কাফিরুন থেকে হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আপু এক এক করে বলি আর এটার তাসবিহ নির্ণয় করি। হ্যাঁ। জি আপু, এটা ইয়ার উপর আপু তো খাড়া জবর আছে, তারপরে আবার মধ্যে, জি আপু খাড়া জবর আছে আমার মদের হরকত, আর মধ্যে মুনফাসিল আছে। আপু মধুর হরকতটা বলা লাগবে না, যখন মধুর জি। হরকত ফাসিল হবে তখন সেটা মধ্যে মূল ফাসিলই হয়ে যাবে। হুম। ও জি আপু। তারপর মধ্যে তবাই আছে, হায়ের উপর জবরের পর খালি আলিফ। আপু ওইটা মধ্যে তবাই না বললেও চলবে, কারণ ওই যে জজম আছে তো, সেটা আমাদের টানা লাগবে না, বুঝেন নাই? জি আপু। তারপরে আপু কাফের উপর খাড়া জবর আছে, এটা তো মধ্যে তবাই। হ্যাঁ। তারপর এই এর পরে ওয়াও আছে, যজমালা ওয়াও, এটা মধ্যে, এটা মধ্যে, আপু এটা মধ্যে আরজি আপু এটা। হ্যাঁ। তারপর লা আ'বুদু মা তা'বুদুন, এখানে আপু লামের মধ্যে মুনফাসিল। তারপরে হুম। মিম আলিফ জবর মা, এটা মধ্যে মধ্যে তবাই তা বুধুন, আর এখানে আবার মধ্যে আরজি। হ্যাঁ। তারপর ওলা। 100%। তারপর আরেকজন থেকে শুনি আমরা, হ্যাঁ। আসমানি খাতুন আপু মিউট করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। 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 ওয়ালা এটা আপু মধ্যে মুনফাসিল।
তারপর লা আনতুম, এটা হচ্ছে জবরের পরে এটা হচ্ছে উম, আহ, নুনের উপর খানা। হ্যাঁ, এটা কি হলো? কোথায় গেল? একটু করে আপু, হ্যাঁ, পরে জি আপু। তারপরে হচ্ছে এখানে আবিদুনা, এটা হচ্ছে মধ্যে তবাই। আং 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 আংটা হচ্ছে আহ, আং, এটা মনে আসছে না। আং উম, মনে আসবে না কেন আপু, চেষ্টা করেন। আং তুম, উম, পড়লাম মাত্র, কিন্তু আমি এখন করতে পারছি না। আং তুম, এটা আচ্ছা, কে বলতে পারবেন আং তুমি এখানে কি কায়দা আছে? ও আপু আমি এটা বলি। ইকফার গুণা। হ্যাঁ, ইকফার ও ইকফার হরফ তা আছে তার, এইটা ওই যে আং, নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে। তারপরে হচ্ছে তুম তুম এটা কি? এটা হচ্ছে মধ্যে তবাই। তুম আং তুম তুম আং এটা কি? তুম, আং তুম, তুম, এট- মিম, এটা হচ্ছে উম, মিমটা হচ্ছে ইজহারের হরফ, তো ইদগামের হরফ। নুন সাকিনের মিম সাকিনের পরে নুন সাকিনের পর আইন আসছে মানে হচ্ছে ইজহার, নুন সাকিনের ইজহার, হুম, তাই না? তারপরে আপু শুধু মদ কিন্তু নির্ণয় করলে চলবে না, মদের সাথে গুলো খেয়াল করতে হবে। ওদের সাথে গণনাগুলো ই করতে হবে। হ্যাঁ, তারপরে কলকলা থাকলে কলকলা, ওয়াজিব গুণা থাকলে ওয়াজিব গুণা, এগুলো হচ্ছে নির্ধারণ করতে হবে, বুঝছেন আপু? এমনি যখন ওইটা পড়ছি তখন মনে হচ্ছে পারবো, যখনই এইটা নির্ণয় করতে যাচ্ছি সূরাগুলো তখন এই যে গুলিয়ে ফেলছি। যখন আপনি নুন সাকিন বা তানভিন দেখবেন তখন আপনি নুন সাকিন তানভিনের ওইখানে চলে যাবেন, হুম। বুঝতে পেরেছেন? আমি কিছুক্ষণ আগেও এইগুলোই পড়তেছিলাম, কিন্তু এখন গুলিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা কি? আহ, বিদু না, এখানে এটা কি? বিদু না, হ্যাঁ, আটা হচ্ছে, এটা তো ঈদগাম, না, ওই যে ইজহারের হরফ, হরফ হচ্ছে আইন। আর বিদু আপু এটা কি, এটা বলেন। এর মধ্যে তো কায়দা আছে। আ, তো খাড়া জবর। উম, ভুলে বলেন। ভুলে গেছি আপু। আপু এটা তো একদম ইজি, আইনের উপর খাড়া জবর, মধ্যে তো ভাই। ও, আইনের উপর খাড়া জবর। মাথা ঠান্ডা করে ভাবেন, ঘাবড়ানোর কিছু নাই। একবারে আমি মাঝখানে কিছু ক্লাস করিনি, তো করতে পারিনি, ওই সবকিছু এখন পড়তে যেয়ে এখন মনে হচ্ছে গুলাই ফেলতেছি। আসলে আপু এগুলো হচ্ছে আপনাদের আগের পড়ানো, হুম। মাঝখানে হয়তো বা নোসাকিন পড়ানো হয়েছে, কিন্তু মিম এগুলো আপনাদের সাকিন আগের নুন পড়ানো। সাকিন পড়ানো হয়েছে, কিন্তু ওই আগের গুলা এখনকার গুলা সবকিছু একসঙ্গে পড়তে যেয়ে আমি ধরতে পারছি না, ধরতে কষ্ট হয়ে যায়। বিদু না, এখানে কি কি কায়দা আছে বলেন তো আপু? তো বললেন মতো তো ভাই, তারপরে বিদু না, এখানে কি কি আছে বলেন? এটা ঠিকই সবার সবার এক এক সময়। দু, তারপরে বিদু না, এটা কি বলেন? দু, এটাও মধ্যে তবাই। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে মা, এটা হচ্ছে মা, এখানে তিন আলিফ টান হবে। এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। হ্যাঁ, তারপর
আ বুধ, এটা হচ্ছে আহ এটা আহ, আলিফ হামজার পরে যজমালা আইন, এটা 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 কি মধ্যে তবাই আপু? আপু জবর মতে তো আর কি কি আমরা পড়ছি দেখেন ওগুলোর মধ্যে কিছু আছে কিনা। উম, হাম- হামজার পরে বুধ, এখানে কি কি আছে বলেন। উম, আবার আমাদের খেয়াল করতে হবে যে এখানে কোনো মদ আছে কিনা দেখেন। বুধ, এখানে কি মধ্যে তো আর কোনো প্রকার আছে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে। না না আপু, এটা নাই। খাড়া জবর খাড়া জবরটা পেশ আছে। না না, লিনের হরফ আছে। লিনের হরফ, লিনের হরফ নাই। আছে নাই। এখানে অন্য কোনো মদই নাই, এখানে হচ্ছে কলকলা বুধ শেষে বুধ, ও, এখানে কলকলা আছে। এটা এটা ডাল তো হচ্ছে কলকলার হরফ। হ্যাঁ যজম হয়ে গেছে না, এই জন্য কলকলা। জি জি। আপুর অনেক যত্নবান হতে হবে, তাজবিদিন আপু অনেক পিছায় অনেক। তো আমি আবার ওই 15 দিনের কোর্সটা করতে চাচ্ছি, এটা কিভাবে করব, রেজিস্ট্রেশন করব, সেটা যদি একটু বলতেন। ওইটা আপু এখানে আছে দেখেন আপু, আপনার একটা 3 মাসের কোর্স করছেন। না, এটার পরে যদি আপনারা বলেন পনেরো আপনাদের, দিনের যে আচ্ছা বলেছেন। মানলাম করেন, হ্যাঁ, হুম। কিন্তু আপনারা তারপরে যদি বলেন যে আপনাদের 15 দিনের কোর্সের প্রয়োজন আছে, তাহলে কি হবে, মনকে সান্ত্বনা দিয়ে বলেন। না আপু, আসলে আমি ধরতে পারছি না, আমি সহজে একটা জিনিস তাড়াতাড়ি ভুলে যাই, মাত্র দেখা জিনিসই আমি ভুলে যাই, এই জন্য আমার কষ্ট হয়ে যায় সবকিছু মনে রাখা। আপু আমি আবার ভর্তি হয়ে গেছি। কে এটা? লাকি আপু? লাকি একটা আপু। জি আপু। আল্লাহ, কি বলবো, আমার তো আফসোস লাগতেছে, তার মানে আমার না আপু, ব্যর্থতা না না, আমি এটা দেখতে আপনাদের পারলাম। আপনার ব্যর্থতা না আপু, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমি না এখনো ধরতে পারতেছি না, এই কারণে আমি আসলে আমার নিজেরই গাফুলতি, আমি আসলে পড়তেই পারতেছি না, এই কারণে আমি চাচ্ছিলাম যে আরেকটু আবার প্র্যাকটিস করলে হয়তো আমি জিনিসগুলো আবার ধরতে পারবো। এই কারণে আমি আর কি চর্চার যতদিন ক্লাস হয় আমি ততদিন পড়ি, এর বাকি সময় আমি পড়ি না। আমি সময় পাই কিন্তু আমি পড়ি শোনেন, না। এই 15 দিনের কোর্সে আপনারা যারা করতে চাচ্ছেন তারা কিন্তু মানে 15 দিনের কোর্সে এমন ভাবে অ্যাক্টিভ হবেন যেন এরপর আর কোনো কোর্সের প্রয়োজন না হয়। না কথা আপু, বুঝতে ইনশাল্লাহ পারছেন? করা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি প্র্যাকটিসে থাকার জন্য করতেছি, আর কিছু না আপু, যেন আমার একবার ভুলে না যাই, আরেকটু ধরার জন্য আর কি। জানেন আমার কথা। আপু আপনার কোনো ব্যর্থতা নাই, এখানে আমাদের ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। আর এখানে আপনি আপনি অপরাধী ফিল করার কিছু নাই আপু। আসমানি খাতুন আপু আপনি আপনি শুনেন আমার কথা। এখন যে সবাই তাজবিদ নির্ণয় করবে না, আপনি সবার সাথে সাথে তাজবিদ নির্ণয় করবেন, প্রত্যেককে বলতেছি যেই তাজবিদ নির্ণয় করবে ওই হাতে তাজবিদ আপনারা প্রত্যেকে নির্ণয় করবেন। জি নির্ণয় করবেন, আমি তো বলেই দিই যেটা ভুল যাচ্ছে, হ্যাঁ এটা ভুল যাচ্ছে, আর ভুল না গেলে তো যেটা বলে ওইটাই সঠিক। তো এটা তো আপনারা বুঝেই যান, আপনারা নিজেরা বললে তো বুঝবেনই যে না এই জিনিসটা আমার ভুল হয়েছে, তো এই জিনিসটা আমার ঠিক আছে, ঠিক আছে বুঝেন না। প্রত্যেকে জি। তাসবিহ নির্ণয় করবেন নিজে নিজে। মানে আসমানি ওইটা খাতুন আপু যখনই মিউট আমি করে। মানে সবকিছু সংজ্ঞা টঙ্গ যখন পড়ি না, তখন এই যে যে অনুশীলন গুলো থাকে, ওইটা দেখে মনে হয় যে আমি পারবো। ওইটা যখনই বাদ রেখে অন্যটা ধরতে যাই, তখন আমি গুলিয়ে ফেলে ওই কোনো কিছু আর মনে করতে পারি না, মানে আচ্ছা, অলমোস্ট। এখন ট্রাই করতে থাকেন। তাসবিহ নির্ণয়ের মাধ্যমে কিন্তু তাসবিহ আরো ভালোভাবে পড়তে হয়। আচ্ছা লাকি আপু মিউট করুন তো। বারবার না আপু দেখলে আমি তারপরে হচ্ছে বুঝতে করুন। যাই। হ্যাঁ, হ্যাঁ, লাকি আপু, আসসালামু আপনি আলাইকুম কি আপু। ভর্তি হয়েছেন? লাকি ওয়ালাইকুম আপু, আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আমি ভর্তি হয়েছি। আপনি যে আপু মানে এখানে দেখবেন আপনাদের হচ্ছে দেওয়া আছে ওখানে রেজিস্ট্রি লিংকও দেওয়া আছে। জি ওখানে গেলেই ওইটাই যে ফর্ম আসবে, ওই রেজিস্ট্রেশন ফর্মটা করব। পূরণ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ জি আপু। রেজিস্ট্রি লিংকও দেওয়া আছে আপু, হ্যাঁ। জি হ্যাঁ আপু। হ্যাঁ, আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, আপু আমার সব কমপ্লিট। হ্যাঁ আপু, আপু ওখানে কি এক নাগাড়ে ক্লাস হবে প্রতিদিন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন 15 ক্লাস দিন, 12। 1 ঘন্টা করে। টাইমটা কি একটু বলবেন? টাইম হচ্ছে আপু 8টা থেকে। আমাকে বলছে 8টা থেকে? 8টা থেকেও হতে পারে, 9টা থেকেও হতে পারে। আচ্ছা, 8টা থেকে হলে ঠিক আমি আছে, জিজ্ঞেস কারণ করছিলাম এখন যে, এর আগে হলে আবার পারবো না। হ্যাঁ। ঠিক আছে আপু। আর নাজিরা কোর্স ইনশাল্লাহ যারা যারা অ্যাডমিট হতে চাচ্ছেন 9টা থেকে শুরু। ও, আমি করাবো ইনশাল্লাহ 9টা থেকে, 4 দিন সপ্তাহে। আর এই আপু 15 দিনের এই কোর্সটাতে কি করাবেন? নাজিরা কোর্স হচ্ছে আমাদের কোরআন শরীফ দেখে দেখে পড়া, পাশাপাশি হচ্ছে
সূরা কদর পর্যন্ত মুখস্থ, সূরা ফাতিহা থেকে সূরা কদর পর্যন্ত মুখস্থ করানো হবে 30 পারা আচ্ছা থেকে। আর হচ্ছে না মাসনুন দোয়া এবং নামাজের দোয়া যত দোয়া আছে সব ইনশাল্লাহ পড়ানো হবে। আপু, এটা কয় দিনের কোর্স? ওটা কোনো এটা নির্ধারিত রিপিটেড নেই, যেটা এতদিনের কোর্স, ও এটা হচ্ছে আচ্ছা পুরো হয়। কোরআন আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে আপনি চাইলে পুরো কোরআন খতম করতে পারবেন, চাইলে আপনি পড়াটাকে সহি করেও রেখে দিতে পারবেন, মানে এটা আপনার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন আপু? জি আপু। আচ্ছা, তারপর হচ্ছে রাখি আপু, তারপরে এটা একটু করেন। কোনটা আপু? 4 নম্বর আয়াত ওয়ালা, হ্যাঁ 4 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আ'বুদ, আবুদ হ্যাঁ ওয়ালা লামের উপর তিন ওইটা আলিফ এত টান বাবু এবং মধ্যে তাসবিদিনে করছে, মুনতাসিল। আপনি তার পরেরটা করেন। আচ্ছা, লাকুম দিনুকুম, না না কোনটা চান? না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, 4 নাম্বারটা। ওয়ালা, হ্যাঁ আচ্ছা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আপু আমি কি চার এটাই তো চার, চার দুইটা কেন? আ'বুদ। আচ্ছা আপু, আবুদ, আচ্ছা। তারপরেরটা বলেন, ওয়ালা আনা আবিদুম, ওইটা বলেন। ওয়ালা আনা, আচ্ছা, ওয়ালা লামের উপর হলো তিন আলিফ মদে মুনতাসিল। আনতুম, ওয়ালা আর আনা, ওয়ালা, ওয়ালা লাম মদে মুনতাসিল। লাম, লামের উপর তিন আলিফ টান আর কি, মধ্যে মুনতাসিল। তারপরে আনতুম, নুনের উপর আনতুম না আপু, সাকিন। এই আয়াতটার আমি এই আয়াতটা তাসবিদিনে করতে বলতেছি, ওটা আপু সো একটু মার্ক করে দেই, এই যে এই আয়াতটা। ওয়ালা আন, আনা আবে, ওয়ালা আনা, আচ্ছা আচ্ছা, ওইটাই তো। লামের উপর তিন আলিফ টান, তারপরে নুনের উপর মধ্যে তবাই আবার। আচ্ছা, আমি এখানে একটু কথা বলি, হ্যাঁ সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এই নিয়মটা হচ্ছে আপনাদেরকে আমি এখন পড়িয়ে দিচ্ছি, আপনারা সবাই এই মুহূর্তে চেষ্টা করুন মুখস্থ করে নেবেন। 4টা আনা ব্যতীত অন্য কোনো আনা কোরআন শরীফে পড়ার সময় টানা যায় না, বুঝতে পারছেন আপুরা? হুম যেমন এখানে আনা আসছে না, হুম, এই আনাটা আমরা টেনে পড়তে পারবো না, 4টা আনা, শুধুমাত্র 4টা আনা টেনে পড়া যায়। ওই 4টা আনা ব্যতীত অন্য কোনো আনা টেনে পড়া, যায় না। হ্যাঁ। এখন কি কি ওই 4টা আনা সবাই আমরা মুখস্থ করে নিব। আনা মিলা, আনা সিয়া, আনা বু, হুম, আনা বা, হ্যাঁ এই 4টা আনা, এই 4টা আনা শুধুমাত্র টেনে পড়তে পারবেন। এছাড়া কোন শিল্পে যত আনাবু, আনা আসবে সব আনাসিয়া, আনা আনামিলা। তাড়াতাড়ি পড়ে ফেলবেন, বুঝতে পারছেন আপু আপু? আবার, আনামিলা, আনাসি, আমিলা, আনাবু, আনাসিয়া, সিয়া, আনাবু, আনাসিয়া। আচ্ছা, আমার আনাসিয়া, সাথে সবাই বলেন, মানে সবাই মিউট করে পড়েন, আমি হচ্ছে পড়াইতেছি, সবাই পড়েন আমার আনাবু, সাথে। বিসিয়া, আনামিলা, 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 আনাসিয়া, আনাসিয়া, সিয়া না সিয়া, ইয়ার মধ্যে তো সিয়া, আসতেছে, হ্যাঁ। আনাসিয়া, আনাসিয়া, আনাবু, আনাবু, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবা, আচ্ছা, আনাবা, বাইটা নেই, আনাবা। আচ্ছা, বুঝতে আনাবা। পারছেন কি কি? আমি একটু 4টা একসাথে বলে দিই। আনামিলা, আনাসিয়া, আনাবু, আনাবা। এই 4টা আনা ব্যতীত হুম। অন্য কোনো আনা টেনে পড়া যায় না, বুঝতে পেরেছে না পুরা? ও তাহলে এখানে মধ্যতবাই হবে না? না, এখানের মধ্যে তবে হয়েছে, কিন্তু আমরা টেনে পড়বো না ওই নিয়মের কারণে, আচ্ছা আচ্ছা বুঝছেন আচ্ছা আপু? আচ্ছা আচ্ছা। তারপর লামের উপর, আচ্ছা, এটা, এটা তো মধ্যতবাই। তারপর আবার আইন, আইন হলো মধ্যতবাই, জবরের বামে খালি আলিফ। তারপরে মিমের পর তাসদিদ ওয়াজিব গুন্না, না, তাসদিদ এটা ওয়াজিব ওয়াজিব, গুন্না। জি আপু, এটা ওয়াজিব না, না এটা মিমের উপর তাসদিদ ওয়াজিব গুন্না না? হ্যালো, না আপু, এটা ওয়াজিব না, না। তাহলে এটা মিমের উপর, কি বলতে হামজা পারবেন এটা কি হা, বলেন তো? হামজা হা, ইজ
আবিদুম, এটা কি কে বলতে পারবেন বলেন তো? আবিদুম। ঈদগামে দুম, বাগুন না। এটা হ্যাঁ, ইদগামে বাগুন্না। বাগুন্না বাগুন্না ইদগামে বাগুন্না। আমরা হচ্ছে মিমের ওপর বা নুনের ওপর যখন তাসদিদ দেখবো, তখন আমরা খেয়াল করবো যে এর আগে কি হরকত আছে নাকি তানবিন আছে। যদি হরকত থাকে তাহলে হচ্ছে কি ওয়াজিব গুন্না, আর যদি তানবিন থাকে তাহলে হচ্ছে নুন সাকিন, মানে তানবিন নুন সাকিনের গুন্নার মধ্যে থেকে কোনো একটা হবে, মানে হচ্ছে ঈদগামে বেলা বাগুন্না হবে। যদি তানবিন থাকে নুনে মিমে তাসদিদ থাকার পর আগে, যদি তানবিন থাকে তাহলে হচ্ছে ঈদগামে বাগুন্না, নুন সাকিন থাকলেও ঈদগামে বাগুন্না। আর হচ্ছে যদি জবরজের পেশ মানে হরকত থাকে, এক জবর এক জের এক পেশ হরকত থাকে তাহলে হচ্ছে কি ওয়াজিব গুন্না। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। ও আচ্ছা, দুই জবর থাকার কারণে এটা বেলাগুন্না হয়েছে। হ্যাঁ, আর যদি মিমের ওপর তাসদিদ থাকে আর তার আগে মিম সাকিন থাকে তাহলে হচ্ছে ইদগামে মিসলাইন। তিনটা নিয়ম বললাম, হ্যাঁ চারটা নিয়ম বললাম। মিম আর নুনের উপর তাসদিদ হলে আগের দিকে তাকাতে হবে। যদি হরকত থাকে তাহলে হচ্ছে ওয়াজিব গুন্না, যদি তানবিন থাকে তাহলে ইদগামে বা গুন্না, যদি নুন সাকিন থাকে তাহলে ইদগামে বা গুন্না, যদি মিম সাকিন থাকে তাহলে হচ্ছে কি ইদগামে মিসলাইন। মিম সাকিনের আগে যদি মিম থাকে, মিম সাকিন, তাহলে হচ্ছে ইদগামে মিসলাইন। ওকে আপু, তারপর পড়েন মা। মা এটা কি? আবিদুম, মা। মা এটা কি? মা মধ্যে তো আবার একালিফ টান। তারপর আবাত্তুম, হুম, আবাদ। এটা দাল মতো হলো তাই নাই। কলকলা হরফ। না, এটা কখন হরফ হবে না, যেহেতু তা আসছে তারপর এখানে। তার জন্য হবে না। না, আবাত্তুম, আমরা তো দাল এখন করতেছি না, দাল করতেছি না, এর তাহলে। জন্য হ্যাঁ, আহ, ওকে। কি করছি? নাকি আপা একটু সচেতন হতে হবে পড়ার প্রতি। তবে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এতটা খারাপ হয়নি। আচ্ছা, তারপরে হচ্ছে জাকি আপু আনমিউট করুন। জাকি আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু হচ্ছে তারপরে একটা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। ওয়ালা হচ্ছে মদে মুনফাসিল। হুম, আনতুম, আং হচ্ছে আহ, উম, নুন সাকিনে ইজহার। ইজহার না ইফা। আচ্ছা সরি, ইকফা। ইজহার আর ইকফা আমার সবসময় কনফিউশন হয়। ইকফা। তারপরে তুম হচ্ছে তুম, এটাও ইকফা। ইফা কিভাবে? আংতুম। মিম তো, মিম হচ্ছে মিম সাকিন। সাকিনের পরে কি আসছে বলেন? মিন আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইজহার। হ্যাঁ, ইজহার। তারপরে তারপর বিদু। আবিদুন, এটা কি? হচ্ছে মধ্যে তবাই, হুম, আইনের উপর খাড়া জবর। মধ্যে তবাই। বিদু হচ্ছে মধ্যে তবাই। মা হচ্ছে মধ্যে মুনফাসিল। আর বুধ হচ্ছে দাল, হচ্ছে কলকলার হরফ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর রোজিনা আপু আনমিউট করুন। আপু আমি তো কিছুই পারবো না। কেন আপু? আমি গত কয়েকদিন ক্লাস একদম করি নাই এবং পড়তেও পারি নাই। আজকে আপু থেকে এটা তো আবার হচ্ছে তাজবিদ নির্ণয়, এটা তো আগের পড়া। আগের পড়া হলো সব ভুলে গেছি আপু, পড়তে বসছিলাম আজকে, আপনাদের ক্লাসের পরে আবার পড়বো। আচ্ছা আমি শুনতে দিলরু বাবু, আপু চেষ্টা করেন, এরকম জি বললে আপু। তো আপনার হবে না। দিলরু বাবু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।
আপু বলেন। লাকুম দিনুকুম শেষের একটা। ইয়াদিন লাকুম মিম সাকিন মিমের উপরে যজম মধ্যে তবাই লাকুম মিমের উপর তাসদিদ, তাহলে এটার মধ্যে তো বাড়ি কিভাবে হয়? সরি মিমের উপর জজম আছে মানে হচ্ছে নিশ্চয়ই এটা মিম সাকিন, ঠিক না? জি মিম সাকিন কাকে বলে? জজম যুক্ত বা সাকিন যুক্ত মিমকেই তো মিম সাকিন বলে। জি মিমের উপর সাকিন আছে, তার মানে এটা কি মিম সাকিন। তাহলে মিম সাকিনের কোন একটা প্রকার হবে। মিম সাকিনে হচ্ছে আজকে প্র্যাকটিস করা হয় নাই তো বলছি না, ভুলে গেছি। আচ্ছা বলেন তো, কে বলতে পারবেন লাকুম এটা কি মিম সাকিনের কোন প্রকার? আপু মিম মিম সাকিনের সাকিনের ইজহার। হ্যাঁ, সাকিনের ইজহার। আপু আমি পড়াটা দেই হ্যাঁ বলেন। আচ্ছা আপু পরে বললেন, বাইরে আগে থেকে কিন্তু আপু থেকে শুনি, তারপর ইনশাল্লাহ শুনবো। আচ্ছা তারপরে দি এটা কি বলেন? তার হচ্ছে দি আপু এটা কিন্তু একদম সহজ। দি এটা কি বলেন তো? আপু আমি বলি, বলেন। মধ্যে লিন। দি এটা কি? মধ্যে তবাই তবাই হ্যাঁ, মধ্যে তবাই, তবাই জেরের পাশে জজমালা ইয়া। হ্যাঁ, যে জবরের বাম তবে পাশে মধ্যে জজমালা তবে ইয়া রাইট। হতো তাহলে মধ্যে লিন। মধ্যে লিন না, লিনের হরফ হতো, কিন্তু এটা তো জেরের বাম পাশে। হ্যাঁ, এটা জেরের বাম পাশে মধ্যে তবাই। তারপরে নুকুম, কুম এটা কি বলেন? এটাও মধ্যে তবাই হতো মিম না মধ্যে মিম তবাই। সাকিন এটা তো মিম ইজহার সাকিনে মিম সাকিনে ইজহার। ইজহার মিম মিম সাকিন সাকিন ইজহার এটা। মধ্যে তবাই হচ্ছে আমাদের জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে পেশের বাম পাশে জন্মটা ওয়াও হ্যাঁ, আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এই ছয়টা জিনিস, ছয়টা জিনিস হচ্ছে মধ্যে তবাই। এই ছয়টা জিনিসের ব্যতীত অন্য কোনো কিছুই মধ্যে তবাই না, অতএব আমরা সেগুলো মধ্যে তবাই বলবো না। যদি মধ্যে তবাই ওপর যদি মোটা চিহ্ন বা চিকন চিহ্ন হয়, সেটা অন্য মত হয়ে যাবে, আর মধ্যে তবাই থাকবে না। আচ্ছা দিলরু বাবু ভালো করে পড়বেন, আরো অনেক ভালো করে পড়ার দরকার। আপু আমি আসলে হসপিটালের বাসা দৌড়াদৌড়ি করছি তো আমি প্র্যাকটিসটা করতে পারছি না তাহলে আপু আপু এগুলো আমার মনে হয় এগুলা ক্লাসে প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। এগুলা মনে থাকছে না দেখতে প্র্যাকটিসের কোনো প্রয়োজনই নেই, কারণ হচ্ছে এগুলা টাসবিদ নিয়ে তো আমরা আগে যা পড়ছি সেটা এখন শুধু খাটাবো। বুঝতে পারছেন আপু? চেষ্টা করবো ইনশাআল্লাহ হ্যাঁ চেষ্টা করবেন। আচ্ছা পলি আপু আনমিউট করুন। তো আসসালামু আলাইকুম। থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। হুম এখানে এটা হচ্ছে উম, এটা হচ্ছে আপনার মধ্যে মধ্যে না, মধ্যে মুনফাসিল। আর ইন্না এখানে তো আপু গুন্না হবে, হুম ওয়াজিব গুন্না। দুইটাই তারপর বলেন। হচ্ছে জি, ওয়াজিব গুন্না, আর একটা এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। তারপর না এখানে খারা জবর, এটা মধ্যে তবাই। তই তই এটা কি? আ আ তয় এটা হচ্ছে এটা হচ্ছে আপু আমি বলি এটা আমি পারবো বলেন। এটার মধ্যে লিন না এটা শুধু লিনের হরফ, এটা কি? আচ্ছা লিনের হয় মিনের হরফ, জবরের বাম পাশে, জবরের বাম পাশে জজমালাইয়া। এটা তারপর কি? তারপর লিনের হরফ। হুম তারপর এখানে হচ্ছে তয়না, তয়না এখানে একালিপ টান হবে, মধ্যে তবাই। কাল কাউসার, এখানে হচ্ছে
আপু এটা মদে আরজি হবে না? এখানে তো হবে না, মদের হরফ নাই। আপু এখানে তো আর কিছু নাই। তাও এটা কি? এটাও তাও লিনের এটা হরফ। এটা হচ্ছে, এটাও লিনের হরফ যে। ইয়ার ও, ওয়াও, জেডের বাম পাশে যাবো, লিনের হরফ। তারপরে একটা নির্ণয় করেন তো। পরেরটা হচ্ছে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। ফাসল্লি, ফাসল্লি এখানে, এখানে তো কিছু নাই। লিরব্বিকা ওয়ানহার। আপু এখানে তো মানে এরকম কোনো মত ওয়ান দেখতেছি না। এটা কি? ওয়ান, এটা হচ্ছে নুনে সাকিনের, নুনে সাকিনের, নুনে সাকিন হবে, নুনে সাকিনের একটা কি হবে এটা আপু, আপু মনে আসতেছে না আমার। আপু আমি নুনে সাকিন আর মিমে সাকিনটা গুলাই ফেলতেছি, আর বাকি মত গুলাও পারি, মানে কলকলা হরফটাও পারি, কিন্তু নুনে সাকিন এটা আর কি মিমে নুন সাকিন সাকিন। একেবারেই ভুলাবেন না, আমি একটু ক্লিয়ার করে বলতে, নুন সাকিনটা কি? জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান হার না, এটা হচ্ছে ওয়ান হারটা হচ্ছে ইখফা, ইখফা না সরি ইজহার, নুন সাকিনের ইজহার। আচ্ছা আমি একটু নুন সাকিন আর মিম সাকিনটা একটু ক্লিয়ার করে দিই সবাইকে। আচ্ছা বাকিটা, বাকি যেটা আছে সেটা আমি নিজেই তাসদিদ নির্ণয় করে দিচ্ছি আপনাদেরকে। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না ওয়াজিব গুন্না, শা এটা হচ্ছে মুতাতাবাই, আর হচ্ছে আবু এটা হচ্ছে কলকলা, তার এটা হচ্ছে কি রপুর। আচ্ছা যাই হোক। রব, ও জি। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপু আমরা যখন গুণনা করব, যেমন ইন্না, একালিফ মতো আমাদের এটা টানবো না? হ্যাঁ হ্যাঁ। না, নাকের মধ্যে এই গুন্নাটা রাখবো একালিফ। ইন, এই ন জিনিসটা আমরা নাকের মধ্যে, নুন জিনিসটা নাকের মধ্যে একালিফ রাখবো। বুঝতে ও পেরেছেন? আচ্ছা জি আপু। আচ্ছা না না, এইভাবে টানবো না। ইন, এটা নাকের মধ্যে একালিফ রাখবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা পুরো আমি একটু নুন সাকিন আর মিম সাকিনটা একটু ক্লিয়ার করে দিই, সবাই আমার কথা স্পষ্ট ভাবে আপু একটা কথা ছিল। হ্যাঁ। আপু ওই যে নাজেরা ক্লাসের কথা বললেন যে 9টা থেকে, তখন তো আপু রোজার মাসে আমরা তারাবি আছে না আপু, 9টায় কিভাবে মানে পড়তে পারবো? তখন হয়তো বা আপনাদের সম্মতি নিয়েই টাইম চেঞ্জ করা হবে যদি বেশি সমস্যা হয়, বুঝেন? আচ্ছা। তারাবির জি আপু। নামাজ ছেলেদের তো তারাবির নামাজ, মেয়েদের তো তারাবির নামাজ। না, মেয়েদের তো তারাবি না মানে বাসায় পড়বে, কিন্তু ওই টাইমটা থেকে তো 9টা বা 9:30 তখন তো শুরু হ্যাঁ করি, এটা তো লাগে পড়তে। তারাবি পড়ে ব্যস্ততার কারণে। হুম। আচ্ছা আপনারা আমি আবার একটু মানে ই করে দিই সবাইকে, নুন সাকিন আর মিম সাকিনটা। নুনে সাকিন হচ্ছে জজমালা নুনকে বলে, মিমে সাকিন জজমালা মিমকে বলে। যখন আমরা জজমালা নুন আর মিম দেখবো তখনই আমরা মনে করবো যে এটা নুন সাকিন। নুন দেখলে নুন সাকিন, মিম দেখলে কি মিম সাকিন, আর তানবির, এই তিনটা জিনিস দেখলে। বুঝতে পারছেন আপুরা? এখন শুনেন, আমাদের হচ্ছে যখন ইকলাব থাকবে তখন আমাদের মিমটা দেওয়াই থাকে চেনার জন্য। যদি দেওয়া নাও থাকে তাহলে হচ্ছে যদি বা দেখি আমরা নুন সাকিনের পরে তাহলে ইকলাব। ক্লিয়ার হলো? ইকলাবটা একদম সহজ। তারপর হচ্ছে ইদগামে বাগুন্না বেলাগুন্না, ওইখানে তাসদিদ দেওয়াই থাকে। ইদগামে বাগুন্না বেলাগুন্নাতে স্বাভাবিক তাসদিদ দেওয়া থাকে কোরআন শরীফের মধ্যে। তো হচ্ছে ওইটা যখন আমরা দেখবো তখন আমরা হচ্ছে আমাদের জন্য ইজি, যে হচ্ছে যদি মিনস ইদগামে বাগুন্নার কোনো হরফ থাকে তাহলে বাগুন্না, বেলাগুন্নার হরফ থাকলে বেলাগুন্না। যেমন ইয়া ওয়াও মিম নুন, এই চারটা হরফের মধ্যে থেকে কোনো একটা হরফ পেলে আমরা হচ্ছে বাগুন্না বলবো, আর হচ্ছে র লাম পাইলে হচ্ছে আমরা বেলাগুন্না পড়বো। যাই হোক, তারপরে হচ্ছে ইখফা আর ইজহার। ইজহার আর ইখফাটা একদম সহজ। ইজহার হচ্ছে 4টা হরফ আর ইখফা হচ্ছে 15টা হরফ। তো আমরা হচ্ছে 6টা হরফ, ইজহার হচ্ছে 6টা হরফ। তো এই 6টা হরফ মনে রাখলে আমাদের যথেষ্ট। হামজা হা, আইন হা, ওয়াইন খ, এই 6টা হরফ যদি আমরা পাই, এই 6টা হরফের মধ্যে একটা হরফ তাহলে ইজহার, আর বাকি যত হরফ পাবো সবগুলো ইখফা। বুঝতে পারছেন? এখন আমরা আসি মিম সাকিনের ক্ষেত্রে। মিম সাকিনের পরে যদি বা পাই তাহলে হচ্ছে কি ইকলাব। শুধু ওইটাই আমাদের চেনার বিষয়। আর মিম পেলে মিমের উপর তাসদিদ দেওয়াই থাকে স্বাভাবিক। তো হচ্ছে মিম সাকিনের মিমে তাসদিদ দেওয়া থাকে, যদি আগে মিম সাকিন থাকে তাহলে মিম ইদগামে মিসলাইন। আর হচ্ছে যদি বা মিম ব্যতীত যত হরফ আছে সব হরফ যদি আসে
তাহলে সব হরফের মধ্যে থেকে যে কোনো একটা হরফ আসে তাহলে ইজহার, মানে মিম সাকিনে বেশিরভাগ ইজহারটাই বেশি হয়। ইদগাম লাইনটা চেনা যায়, মিম সাকিন মিমে তাসদিদ দেওয়া থাকে। আর হচ্ছে শুধুমাত্র একটু ইকলাবটা অনেকে চিনতে পারে না, কিন্তু বা থাকলে ইকলাব। বুঝতে পারছেন আপুরা? সাকিন নিয়ে কষ্টের কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন আপুরা? বুঝতে মিম পেরেছি। সাকিনটা আরেকবার যদি বলতেন আপু। হ্যাঁ, মিম সাকিনে হচ্ছে আপু 3 প্রকার: ইজহার, ইদগাম, আর হচ্ছে ইকলাব। ইকলাব না, সরি ভুল বলছি। ইজহার, ইদগাম, একটা হচ্ছে ইকফা। তো মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি কি আসে, বা বা আসে, শুধু এটাই হচ্ছে একটু চেনার দরকার আমাদের, এছাড়া অন্যগুলো আমাদের চেনার দরকারও নাই। মিম সাকিন বেশিরভাগ ক্ষেত্রে ইজহার হয়। বা মিম ব্যতীত যত হরফ আসবে সবই ইজহার, মানে মিম সাকিনে ইজহারেরটাই বেশি হয়। আর মিম আসলে হচ্ছে মিম সাকিনের পরে মিমে তাসদিদ যুক্ত মিম থাকে, মিম সাকিনের পরে আবার একটা তাসদিদ যুক্ত মিম থাকে। আর হচ্ছে যদি যেটা হচ্ছে আমি বলতেছিলাম ইখফা, মিম সাকিনের পরে বা আসলে ইখফা, শুধু এটাই আমাদের একটু নির্ণয় করতে হয়, এছাড়া বাকিগুলো নির্ণয় আমার মনে হয় না প্রয়োজন আছে বুঝিস। বুঝতে পারছেন না পুরা? জি আপু। তো একটু খেয়াল রাখবেন মিম সাকিনের পরে বা আসছে কিনা। যদি বা আসে তাহলে হচ্ছে ইখফা, আর যদি মিম আসে তাহলে তাসদিদ দেওয়াই থাকে, এটা আমাদের এগুলো আমরা নুন মিমে যেখানেই তাসদিদ পাবো গুণনা করে পড়বো, বুঝছে না পুরা? জি আচ্ছা, আমাদের কালকের পড়া যেটা সেটা আমরা এখন ইনশাল্লাহ পড়ি। কালকে আমাদের পড়া হচ্ছে সূরা মাউন। আচ্ছা আপুরা, আজকে আমরা 2টা সূরা নিতে পারি, সবাই সূরা মাউন আর কুরাইশটা আমরা নিয়ে নিই, হ্যাঁ? আচ্ছা, সব পড়ুন আমার সাথে। আচ্ছা, কার এখান থেকে যেন একটা আওয়াজ আসতেছে। হ্যাঁ, সবাই একটু মিউট করে ফেলি তাহলে হবে, হ্যাঁ। আচ্ছা, আমার সাথে হচ্ছে আহ সামিরা শারমিন আপু পড়ুন আমার সাথে, সামিরা শারমিন আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার সাথে মস্ক করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين. আরাইতাল্লাযী ইয়াকাযযিবু Oh, বিদ্দীন। ya peshiwa. أرأيت الذي يكذب بالدين. আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। فذلك الذي يدع اليتيم ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ولا يحض على طعام المسكين. 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 فويل للمصلين فويل للمصلين. الذين هم عن صلاتهم ساهون. الذي ينص الذين الذين هم هم عن صلاتهم ساهون. আবার পড়েন। الذين هم عن صلاتهم ساهون. الذين الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون. الذين هم يراءون. ويمنعون الماعون. ويمنعون الماعون. আচ্ছা, আমার সাথে হচ্ছে পলি আপু মস্ক করুন। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين.
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون তারপরে মুনমুন আপু পড়ুন আমাদের সাথে মুনমুন আপু জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু পড়ুন আমাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ولا يحض على طعام المسكين ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন فويل للمصلين ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون আল্লাযীনা হুম আন সালাতিহিম সাকুন الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون আচ্ছা হাফসা আপু আমাকে শোনান তো এই সূরাটা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু আমাকে শোনান তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রহিম একটা না বাবু আরাহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন দিন ফাযালিকাল্লাযী দিন তো মতো আরজি না তিন টান হবে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম يدعو اليتيم ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আচ্ছা আর পড়বেন আপু হ্যাঁ মশা করতে থাকবেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমি তো অনেকদিন ক্লাস করতে পারি নাই মাঝখানে। কেন আপু ও আমার আসলে আমার ছেলের বিয়ে, তো ওটা ও, নিয়ে ব্যস্ত আছি। সামনে যে 31 তারিখে হওয়ার কথা ছিল, এখন কালকে মেয়ের বাবাটা মারা গেছে, এখন হয়তো পিছনে নামবে, একটু দোয়া করবেন। জি ইনশাআল্লাহ এগুলো নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি, যার জন্য আমি ক্লাস করতে পারিনি। এখন ওই যে দৌড়ায় আসে একটু পিছন দিয়ে ক্লাসটা দৌড়লাম। এমনি আমি রেকর্ড গুলো শুনি, রেকর্ড গুলো সবসময় শুনি। আচ্ছা আপনার ফারহানা ছেলের বিয়ে আঙ্গুলিতে দাওয়াত দিলেন না? আপু ওই যে ঠিক না, তো আগ থেকে কথা ছিল, কিন্তু এখন ওই যে মেয়ের বাবা আবার কালকে মারা গেল, এখন হয়তো আচ্ছা আবার পিছনে নামবে, অবশ্যই আপনাদেরকে জানাতাম। আচ্ছা আচ্ছা, দাওয়াত দিয়ে না দিলেও আমরা যাবো ইনশাল্লাহ। ঠিকানা দিয়ে আচ্ছা আপু, দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান করব পরে, ঈদের পরে। আচ্ছা এখন আচ্ছা বিয়েটা ইনশাআল্লাহ। আচ্ছা করে রাখবো আর কি। আচ্ছা আচ্ছা দোয়া আমরা করবেন ক্লাসে আপু। মনোযোগী হই সবাই আম,
কি যেন আপুর নাম ভুলে জি আপু, আমাকে আপু ডাকছিলেন। আসসালামু আলাইকুম। হানা আপু। জি ওয়ালাইকুম আসসালাম আপু, একটু শোনান তো আমাকে সূরা মাউনটা। আপু, এটা দেন। ও আপু পড়তে পারবেন না? হ্যাঁ, পারবো পারবো। তাহলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাউন। এরকম চার। মাউন। হ্যাঁ আচ্ছা। আহ সূরা কুরাইশটাও দিয়ে দিই, পারবেন না সবাই? জি আপু। আচ্ছা আমার সাথে হচ্ছে মশক করুন, আমার সাথে লাখি আপু মশক করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু মশক করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت فليعبدوا ده عليه عنها ها. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الذي أطعمهم من جوع وآمنهم جوع من جو. جوع من جوع وآمنهم من خوف. تعالي نفرز أبان ميوت করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু হচ্ছে আমার সাথে মশক করুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش লিইলাফি কুরাইশ قريش কুরাইশ রয় টান হবে না, কুরাইশ ইশ এখানে একটা লিফ টান হবে, হ্যাঁ। জি। লিইলাফি কুরাইশ لإيلاف قريش লিইলাফি কুরাইশ قريش রয় টান হবে না, কুরাইশ ইশ এখানে টান। কুরাইশ জি। কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وآمنهم من خوف. আচ্ছা সবাই পারবেন না সূরা কুরাইশটা? পারবো। আচ্ছা আমাদের হচ্ছে তাশাহুদ পড়া ছিল তাই না? আচ্ছা এই দুইটা সূরার তাজবিদ নির্ণয় করে আসবেন সবাই। হ্যাঁ আমি কালকে তাজবিদ অন্য জায়গা থেকেও ধরতে পারি, দুইটা সূরা থেকেও ধরতে পারি। আচ্ছা হ্যাঁ। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যে আসসালাম। নাজারা কোর্সে এনরোল করলাম মাত্র, তো অনলাইনে দেখাচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ তা 4 দিন সপ্তাহে। সম্ভবত হচ্ছে রবি সোম বুধ বৃহস্পতি, মাঝখানে একদিন বন্ধ আছে, আর হচ্ছে শুক্র শুক্র শনি। হ্যাঁ আচ্ছা বন্ধ। আচ্ছা আচ্ছা সবাই হচ্ছে আমরা তাশাহুদটা পড়ছিলাম বাসায় সবাই। তাশাহুদটা আজকেও সবাই ভালো করে পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ আর একটা কথা, ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখন বলে দেই। কালকে থেকে ইনশাল্লাহ হচ্ছে শুনানি ক্লাসটা 8টা বাজে হবে, সবাই 8টা বাজে জয়েন হবেন, হ্যাঁ। জি
তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 8টা বাজে জয়েন হবেন সবাই। 8টা বাজে হচ্ছে শুনানি ক্লাসটা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু আচ্ছা 8টা বাজে জয়েন হবেন। আচ্ছা। আচ্ছা আপু, হ্যাঁ, একটু কথা ছিল, বলবো? হ্যাঁ, আপু, ওই যে আমাদের পরীক্ষা তো বললেন যে সামনে শুক্রবারে 7টা থেকে শুরু হবে। হ্যাঁ। আপু, আমার তো ক্লাস থাকে 7টা থেকে, মানে 7টা থেকে না, 6টা থেকে ক্লাস থাকে 7:30 পর্যন্ত। তা আমি যদি 7:30 বাজে জয়েন হই, সমস্যা হবে? না, দেখা যায় কি সবাই যদি আবার এরকম ভাবেন যে আমি 7:30 বাজে জয়েন হবো, না 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 না। আমাকে আপু, দেখা আমার যায়। ক্লাস থাকে, আমার ক্লাস তো সপ্তাহে 2 দিন হয়, অন্য একটা ক্লাস করি। তো আচ্ছা, আচ্ছা। দেখা যায় শুক্রবারের ক্লাসটা মিস করলে মনে করেন আবার বেশি দেরি হয়ে যায়, মানে আমি 7:30 শেষ হয়ে যায়। না, না, আমি বলতাছি, আমার কথা একটু শুনান। সবাই যদি এরকম ভাবেন তাহলে দেখা যায় কিন্তু আমার জয়েন হয়ে বসে থাকতে হবে, আপনারা কেউ জয়েন হবেন না। তো হ্যাঁ, আমি কিন্তু আবার পরীক্ষা না নিয়ে চলে যেতে পারি। আপনারা হচ্ছে কি করবেন, 7টা বাজে জয়েন হয়ে যাবেন, কিন্তু যদি অনেকের এরকম থাকে, আমাদের তো মানতে হবে, এটা বুঝেন নাই, যে কারো একটু বিশেষ সমস্যা থাকে, তো সেই ভিন্ন কথা। হ্যাঁ, বাকি আমরা সবাই হচ্ছে কয়টা বাজে জয়েন হয়ে যাব, 7টা বাজে জয়েন হয়ে যাব ইনশাল্লাহ। আগে আগে পরীক্ষা নিতে থাকবো। দেখা যায় পরীক্ষা নিতে একটু সময় লাগে সবারই, তো এটা একটু আমরা হচ্ছে স্যাক্রিফাইস করব সবাই। হ্যাঁ, দেখা যায় আপনারটা নেওয়ার সময় হয়তো বা সবাই বসে থাকবে। তো আর ইনশাল্লাহ যে আগে জয়েন হবেন তার আগে পরীক্ষা, এরকম। জি আপু। তো আর্লি আর্লি জয়েন হয়ে যাবেন সবাই, আর হচ্ছে তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে দিবেন। আচ্ছা হ্যাঁ, আপু, আমার আপু আর একটা পরীক্ষা প্রশ্ন হবে? ছিল। আমি তো শুনি নাই। হ্যাঁ, ইনশাল্লাহ শুক্রবার আমাদের। শুক্রবার? হ্যাঁ, আগামী শুক্রবার পরীক্ষা হয়ে ক্লাস শেষ। আচ্ছা, আপু, তার আমার সাথে একটা আচ্ছা। প্রশ্ন ছিল। হুম, আপু, বলেন আপু। আচ্ছা আপু, আমি একটু পড়াটা দিয়ে নিই, তারপর ইনশাল্লাহ শুনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আমাদের আছে। কালকে দুরূদ শরীফটা থাকবে। হ্যাঁ, আমার সাথে মস্ক করেন আপনারা সবাই। আমি সবাই হচ্ছে মিউট করে মস্ক করেন, আর একজন হচ্ছে আনমিউট করে মস্ক করেন। আমি একটু বলি নামটা। আমার সাথে হচ্ছে আসমানি খাতুন আপু আনমিউট করে মস্ক করুন, আর সবাই হচ্ছে মিউট করে মস্ক করুন। اللهم صل على محمد. আল্লাহুম্মা সল্লি الله. হ্যাঁ, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন محمد মুহাম্মাদিউ وعلى آل محمد. ওয়া আলা আলি মুহাম্মাদি محمد কলকলা করছি। হ্যাঁ, মুহাম্মাদ كما صليت على إبراهيم কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم. ওয়া আলা আলি ইব্রাহিম إبراهيم কলকলা করলে সুন্দর হয় পড়াটা। ইব্রাহিম إنك حميد مجيد. ইন্নাকা হামিদুম ইন মাজিদ খেয়াল করে পড়ি আপু। ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد. আল্লাহুম্মা বারিক আলা الله. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন وعلى آل محمد. ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل همزة টান আছে। وعلى ওয়া آل محمد আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم কামা বারাকতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. ইন্নাকা হামিদুম মাজিদ আচ্ছা, আমি একবার একা একা আপনাদেরকে পড়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে সবাই শুনেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, এখন কোন আপু যেন কি প্রশ্ন করতে চাচ্ছিলেন, বলতে পারেন। আপু, যদি কোনো ওজোর থাকে পরীক্ষা দেওয়া যাবে সেটা জানতে চাচ্ছিলাম। কোন ওজোর থাকে বলতে কেমন ওজোর মানে আপু? ধরেন পিরিয়ডের কোনো সমস্যা থাকলে। আপু আপনি সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন। আপনি তো কোরআন তেলাওয়াত বলতে হচ্ছে আপনার সূরা মুখস্থ বাদে সবই শোনাতে পারবেন, আপনি সবকিছু শোনালেন। সূরা মুখস্থটা আপনি আমাকে পার্সোনালি একদিন শুনাইয়া দিলেন, বুঝলেন নাই? যেদিন আপনি সুস্থ আচ্ছা। হবেন। হ্যাঁ, না আমি এখনো মানে হই নাই, মানে সামনে ডেট তো সেই জন্য বললাম আর কি, যদি তখন হ্যাঁ যদি মানে কোনো যাদের এই সমস্যা। সমস্যাটা আছে, যেদিন আপনারা সুস্থ হবেন সেদিন আমাকে সূরা মুখস্থটা শুনিয়ে দিলেন, পার্সোনালি মেসেজ দিলেন বা হচ্ছে গ্রুপে মেসেজ দিলেন যে আপু আমি পরীক্ষা দিতে চাই। আমার মনে হয় পার্সোনালি দিলে বেশি ভালো হয়, এই জিনিসটা মাথায় থাকে বেশি। তো হচ্ছে আচ্ছা। আমি আর সেক্ষেত্রে বাকি পরীক্ষাটা নিয়ে সবই না, পারবো না? পরীক্ষা বলতে হ্যাঁ, হ্যাঁ আর সবই আপনি বাকিগুলা পারবো? হ্যাঁ। জি। হ্যাঁ, তো সবাই হচ্ছে একেবারে শুরু থেকে মানে আমরা পিডিএফ এ যা যা পড়ছি সব করবেন ইনশাল্লাহ, বুঝছেন? পাশাপাশি হচ্ছে তাজবিদ নির্ণয়টা করবেন। যে কোনো আয়াত, যে কোনো পারা, যে কোনো পৃষ্ঠা বের করে ওইখান থেকে আপনারা নিজেরা নিজেরা তাজবিদ নির্ণয় করবেন বাসায়। তাহলে দেখবেন আপনারা তাজবিদ নির্ণয়টা ভালো পারবেন। জি। আর দোয়া, নামাজের দোয়া গুলো নামাজ না থাকলেও পড়া যাবে, সমস্যা নেই, পিরিয়ড অবস্থায় পড়া যাবে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের পড়া থাকলো হচ্ছে তাসবিহ নির্ণয় আর হচ্ছে দুইটা সূরা, সূরা মাউন, সূরা কুরাইশ আর হচ্ছে দুরূদ শরীফ। সবাই হচ্ছে কালকে 8টা বাজে জয়েন হবেন, সে ইনশাআল্লাহ শুনানি ক্লাস হবে। আসসালামু জি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম আসসালামু ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।